হ্যালো এভরিওয়ান, আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বর্ধমান ইউনিভার্সিটি ইংলিশ মেজর 6th সেমিস্টারের একটা নভেল আছে তোমাদের 6013 পেপারের, ম্যাডাম বোভারি। খুব বিখ্যাত নভেল এটা, ফরাসি ভাষায় লেখা, গুস্তাভ ফ্লবার্টের লেখা নভেল। তো গুস্তাভ ফ্লবার্ট বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক, তার লেখা প্রথম নভেল হচ্ছে ম্যাডাম বোভারি। নাম শুনেই বুঝতে পারছো ম্যাডাম বোভারি মানে একজন নারীকে নিয়ে লেখা, নারী যিনি গল্পের চালিকা শক্তি বা প্রাণকেন্দ্র বলতে পারি, প্রোটাগনিস্ট, তার নাম হচ্ছে এখানে এমা বোভারি। তার লাইফ নিয়ে পুরো নভেলটা এবং খুব হ্যাপেনিং লাইফ, শেষটা যদিও খুব বিয়োগাত্মক কষ্টের। তো গল্পটা আমি পুরোটা বাংলায় তোমাদের সঙ্গে আলোচনা করবো, মানে স্টোরি লাইনটা বাংলায় বলে দেবো। হোপফুলি তোমাদের ভালো লাগবে গল্পটা শুনতে, মন দিয়ে শোনো। শুরু করা যাক। তো গল্পটা শুরু হচ্ছে চার্লস বোভারি মানে ম্যাডাম বোভারির যে স্বামী, তাকে নিয়ে, তার ছোটোবেলা দিয়ে। তো সে ছোটোবেলা থেকেই ছিল হচ্ছে প্রচণ্ড মাতৃভক্ত, মা যা বলে তাই করে, এবং তার মাথায় বুদ্ধিশুদ্ধি বিশেষ ছিল না। সে স্কুলেতেও তাকে নিয়ে সবাই মজা করতো, সব জায়গাতেই সে একঘরে হয়ে থাকতো, এবং তার মা জোর করে তাকে ডাক্তার বানাতে চায় এবং সে ডাক্তার হয়ও, কিন্তু সেকেন্ড ক্লাস টাইপের ডাক্তার হয়, খুব একটা নামি পশার জমানো ডাক্তার হতে পারে না, কারণ সে অতটা মেরিট তার ছিলই না ডাক্তার হওয়ার মতো। শুধু মা চাপ দিয়ে মুখস্থ করিয়ে জোর করিয়ে তাকে একটা ডাক্তার বানায়, এবং সে গ্রামের ডাক্তার হয়। তার মধ্যে অ্যাম্বিশন বিশেষ কিছু থাকে না, এবং ডাক্তার হিসেবে তার বিরাট কিছু পশারও জমে না। তো তার মা তাকে একজন বিধবার সঙ্গে বিয়ে দেয়, মানে প্রথম বিয়েটা হয় চার্লস বোভারির একজন বিধবার সঙ্গে। সে বিধবা মহিলাও বাঁচে না, সে মারা যায় তাড়াতাড়ি, এবং চার্লস আহত হয় তাতে। তারপর তার এক পেশেন্টের মেয়ে এমা বোভারি, আমাদের গল্পের যে নায়িকা, তাকে চার্লস দেখতে পায়, এবং চার্লস তার বাবাকে বিয়ের প্রস্তাব দেয়, এবং এমা বোভারির বাবা চার্লসের সঙ্গে নিজের মেয়ের বিয়েতে রাজি হয়, যেহেতু পাত্র ডাক্তার। এবং এমা ছোটোবেলা থেকে কেমন ছিল না, এমার ছোটোবেলাটা কেটেছে রোম্যান্টিক নভেল পড়ে পড়ে। সে খুব উপন্যাস পড়ে নিজেকে বিয়ে, প্রেম, ভালোবাসা, ঐশ্বর্য, সুখ, শান্তি এসব নিয়ে তার বিরাট রোম্যান্টিক আইডিয়ালিজমস ছিল। আসলে বাস্তব জীবন ওরম হয় না, কিন্তু সে বই পড়ে জীবনটাকে বইয়ের মতো করে ভেবেছিল। কিন্তু ফল হলো কি, তার বিয়ে হয়ে গেল। তারা স্বামী স্ত্রী, মানে চার্লস বোভারি এবং এমা বোভারি বিয়ে করে টোস্টেস বলে একটা জায়গাতে তারা নতুন করে জীবন শুরু করলো। কিন্তু দেখা গেল যত দিন অতিবাহিত হতে লাগলো, ম্যাডাম বোভারির বা আমাদের গল্পের নায়িকা এমা বোভারির, কিন্তু যে ম্যাডাম বোভারি সেই এমা বোভারি অ্যাকচুয়ালি। তো এমা বোভারির জীবনের যে সুখ, শান্তি, ভালোবাসা, প্রেম এসব নিয়ে যে স্বপ্নগুলো ছিল, সেই স্বপ্নের ফানুসগুলো আস্তে আস্তে ভাঙতে লাগলো। সে বুঝতে পারলো যে তার বর মোটেও রোম্যান্টিক গল্পের হিরোর মতো নয়, বর অতটা প্রেমিক পুরুষ নয়, আর ওরকম সুখ, স্বাচ্ছন্দ্য, ঐশ্বর্য যা সে আশা করে বিয়ে করেছিল কিছুই বিবাহিত জীবনে পাচ্ছে না। সে আস্তে আস্তে গ্রামীণ জীবন থেকে তার মোহভঙ্গ হলো, সে টোস্টের শহর থেকে তার মোহভঙ্গ হলো, এবং সে কিন্তু আস্তে আস্তে প্রেমের প্রতি, ভালোবাসার প্রতি বীতশ্রদ্ধ হতে শুরু করলো, কারণ তার স্বামী সেরকম নয় যাকে সে ভালোবাসতে চেয়েছিল। মানে তার ইমাজিনারি পুরুষ আর তার বাস্তব জীবনের পুরুষ এক নয়। ফলে এমা বোভারি কিন্তু সেক্ষেত্রে বেশ হৃদয় ভঙ্গ হলো তার, এবং সে দূরে যেতে শুরু করলো মনে মনে স্বামীর থেকে, যদিও একই সঙ্গে তারা থাকছিল। আর এই সময়ের মধ্যে এমা একটু ডিপ্রেশনে চলে যাবে, সে সন্তান সম্ভবা হবে। সন্তান সম্ভবা হওয়ার পর সে প্রেগনেন্ট হবে অ্যাকচুয়ালি, এবং তার মেয়ে হবে, মেয়ের নাম হবে বার্থা। কিন্তু সমস্যা হচ্ছে এমা খুব আশা করেছিল তার একটা ছেলে হোক, যখন মেয়ে হলো সে আবার ডিপ্রেশনে চলে গেল। তো এরকমভাবে এমার জীবনে পরপর আমরা দেখতে পাচ্ছি যে সে যা চেয়েছিল, আর মানে এক্সপেকটেশনস ভার্সেস রিয়ালিটি, আর যেটা রিয়ালিটিতে পেয়েছিল, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ ছিল। সে দারুণ হ্যান্ডসাম, সুপুরুষ, প্রেমিক পুরুষ, অর্থবান, সুন্দর প্রেমিক স্বামী চেয়েছিল, সেরকম কিছুই পায়নি। আর সে একটা ছেলে চেয়েছিল, সেরকম কিছু পায়নি। সে বিবাহিত জীবনটা দারুণ রোমান্সে মোড়া হোক চেয়েছিল, সেরকম কিছুই পায়নি। ফলে তার চাওয়াগুলো আর তার পাওয়াগুলো আলাদা হতে লাগলো, এবং এমা আস্তে আস্তে ডিপ্রেশনের গভীর অন্ধকারে তলিয়ে যেতে লাগলো। তো এরকম একটা সিচুয়েশনের মধ্যে এমার জীবনে হঠাৎ করে একটা প্রেম আসে, যেরকম মানে সে তো রোম্যান্টিক নভেল পড়ে বড় হয়েছে, সে প্রেমটা তার একটা পালিয়ে যাওয়ার, বর্তমান থেকে বাস্তব থেকে পালিয়ে যাওয়ার আশ্রয় বলতে পারি। তো লিও বলে একটি ল ক্লার্ক, বা যেটাকে আমরা চলতি ভাষায় কোর্টের মোহরি বলি, সে ল ক্লার্কের সঙ্গে পরিচয় হয় এমা এবং তার স্বামী চার্লসের, এবং লিওর ভাবধারার সঙ্গে এমার ভাবধারা বেশ ম্যাচ হয়, মানে ভাইব ম্যাচ করে যাকে বলে আজকের ভাষায়। এবং লিও আর এমার খুব তাড়াতাড়ি একটা প্রেম হয়ে যায়,
এবং প্রেমটা হওয়ার পর বেশ এমা কিছুদিন ভালো থাকলো, তারপর এমার হঠাৎ রিয়েলাইজেশন হয় যে সে তার স্বামীর প্রতি বা সদ্যজাত মেয়ের প্রতি অন্যায় করছে, সে একটা গিল্ট ফিলিংয়ে পড়ে এবং তার মনে হয় যে ভালো স্ত্রী বা ভালো মা হওয়াই আমার কর্তব্য। সে তখন লিওকে হঠাৎ করে অ্যাভয়েড করতে শুরু করে, আর লিও বুঝতে পারে যে এমাকে সে কোনোদিনই পাবে না, কারণ এমা সংসার ছেড়ে বেরোতে পারবে না। লিও তখন আইনি পড়া পড়তে তার চলে যায় প্যারিসে, এবং লিওকে মনে মনে এমা ভালোবাসলো, সামনাসামনি কোনোদিনই তার কাছে যেতে পারবে না, তাদের বিয়ে হবে না এরকম একটা ভাব প্রকাশ করাতে লিও যখন চলে যায়, তখন এমা আবার ডিপ্রেশনে চলে যায় লিওর জন্য। তো ডিপ্রেশন থেকে বেরোতে সে লিওকে ভালোবাসে, আবার লিও চলে যাওয়াতে আবার ডিপ্রেশনের শিকার হয় সে। এরকম অবস্থায় তো এমার আবার মন খারাপ হয়, সে আবার লিও নেই, প্রেমও জীবনে যে দ্বিতীয় প্রেম এসেছিল মানে স্বামীর পরে সেও চলে গেল। তারা স্বামী স্ত্রী একদিন একটা কৃষি মেলায় যায়, ইয়নভিল শহরে একটা কৃষি মেলায় যায়। ইয়নভিলে গিয়ে কৃষি মেলায় সেখানকার একজন ধনী ব্যবসায়ী, যার নাম ছিল হচ্ছে রুডলফ, সে গল্পের ভিলেন সে, তো আগেই বলে দিচ্ছি ভিলেন। তো রুডলফের এমাকে দেখে পছন্দ হয় এবং সে এমার সঙ্গে ভাব জমায় এবং এমাকে দামি গিফট দেয়, ভালোবাসার মিষ্টি কথায় এমাকে খুব সহজেই নিজের কথার জালে ফাঁসিয়ে ফেলে সে। এবং এমা মনে মনে এবার লিওর জায়গায় রুডলফকে এনে বসায়, কারণ তার স্বামীর সঙ্গে সে খুশি নয় কোনো দিক থেকেই। সে তখন রুডলফের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ে এবং রুডলফের একটাই লক্ষ্য ছিল যে এমাকে জাস্ট একটা কেপ্ট, যাকে বলে কেপ্ট হিসেবে রেখে দেওয়ার, তাকে মানে জাস্ট বুঝতেই পারছো আমি কি মিন করছি, যে তার জীবনে জাস্ট সে থাকবে আনন্দ ফুর্তির জন্য, ভালোবাসা বা ইমোশনের কোনো জায়গা সেখানে রুডলফের নেই এমার প্রতি। কিন্তু এমা সিরিয়াস হয়ে ওঠে, এমা বুঝতে পারে না যে রুডলফ তাকে মিথ্যে কথা বলে মিথ্যে প্রতিশ্রুতির জালে ফাঁসাচ্ছে, এবং যা হওয়ার তাই হলো। এমার সঙ্গে রুডলফ খুব আন্তরিকভাবে জড়িয়ে পড়লো, মানসিকভাবেও জড়িয়ে পড়লো এমা, এবং এমা আস্তে আস্তে রুডলফকে নিয়ে স্বপ্ন দেখতে আরম্ভ করলো যে রুডলফ তাকে বিয়ে করবে, এই একঘেয়ে চার্লসের জীবন থেকে মুক্তি দেবে, চার্লসের সঙ্গে কাটানো একঘেয়ে সংসার থেকে মুক্তি দেবে। এমা ভাবতে শুরু করলো রুডলফের সঙ্গে তার একটা লাল নীল সুখের সংসার হবে, কিন্তু এরকম কিছু হলো না। যেদিন এমা প্ল্যান করলো পালিয়ে যাবে, রুডলফের বাড়ি গিয়ে উঠবে, রুডলফকে সে চিঠি দিল তাকে এসে নিয়ে যেতে। রুডলফ পরিষ্কার চিঠির প্রত্যুত্তরে জানালো না তো সে এমাকে ভালোবাসে, না তো সে এমাকে বিয়ে করবে, না তো সে এমাকে নিয়ে কোনো স্বপ্ন দেখে, এবং এমা যেন তাকে আর বিরক্ত না করে। তো যা হওয়ার তাই হলো, মুখোশটা খসে পড়লো, আসল মুখটা বেরিয়ে পড়লো, কদর্য বিভৎস মুখটা রুডলফের, এবং এমা বুঝতে পারলো দ্যাট শি হ্যাজ বিন চিটেড ফর আ লং টাইম, তাকে ঠকানো হচ্ছিল, এবং এমা আবার দুঃখে, প্রেমভঙ্গতায়, হৃদয়ভঙ্গতায় ডুবে গেল। এবার রুডলফ তো ছেড়ে দিল ভালো কথা, কিন্তু যেটা খারাপ হলো এমা রুডলফকে জীবনে থাকার জন্য ধার করে সুদে টাকা ধার করে অনেক টাকার গিফট রুডলফকে দিয়েছিল, কারণ সে বিশ্বাস করেছিল রুডলফ খুব ধনী, ওকে দামি গিফট দিলে ও খুশি হবে, প্রেমটা বজায় থাকবে। এবার সেই টাকাটা শোধ করতে হবে। এবার দিনে দিনে সুদের অ্যামাউন্ট বাড়ছে, এমা অসুস্থ হয়ে গেছে, এবং রুডলফ ছেড়ে দেওয়ার পর এমা প্রায় মৃত্যু পথযাত্রিনী হয়ে গেছে, কারণ সে পুরোপুরিভাবে শরীর তার ভেঙে গেছে, মন তো অনেক আগেই বহুবার ভেঙেছে। যাই হোক, তো এদিকে ডাক্তারবাবু চার্লস এমার বর, সে কিন্তু একদম অধ্যাবসায়ের সঙ্গে এমাকে চিকিৎসা করতে আরম্ভ করলো, বউকে সারিয়ে তোলার জন্য। একই সঙ্গে সে রুডলফের জন্য করা যে টাকা ধার এমার, সেগুলোকে শোধ করতে থাকলো, যদিও সে জানতো না যে এত টাকা দিয়ে এমা কী করেছে। পুরোটাই তাকে অন্ধকারে রেখে তার ভালো মানুষের সুযোগ নিয়ে এমা তাকে ঠকিয়েছে, ঠিক আছে। এবং সে সেটা বুঝতে পারলো না যে অন্য কোনো পুরুষকে তার বউয়ের দেওয়া ধার সে শোধ করছে। সে জাস্ট টাকা ধার শোধ করতে লাগলো, অ্যাজ ওয়েল অ্যাজ নিজের স্ত্রীর সেবা করে কোনো রকমে এমাকে বাঁচিয়ে তুললো। এমার জীবন তো বেঁচে গেল, কিন্তু এমার ধার দিনে দিনে বাড়তে থাকলো, কারণ এমার একটা সেই ধার করা এবং যে জীবনটাকে নিজের ক্ষমতায় পাওয়া যায় না সেটাকে ধার করে হলেও ঘি খাবো, এরকম একটা ফিলোসফিতে এমা অভ্যস্ত হয়ে গেছিলো। শপিং এবং বহু পুরুষ সঙ্গতে সে অভ্যস্ত হয়ে গেছিলো, ফলে এমার বর্তমানে সুদে নেওয়া টাকার ধার প্রচুর বেড়ে গেছিলো। স্বামীর সঙ্গে সে খুশি নয়, স্বামীর আর্থিক অবস্থায়, স্বামীর সামাজিক অবস্থায়, স্বামীর লেসনেসে সে খুশি নয়, এবং যাদের সঙ্গে সে খুশি থাকতো তারা কেউ তাকে বিয়ে করতে রাজি নয়। অদ্ভুত একটা ভাগ্যের একটা কালচক্রে এমা পড়ে। এদিকে স্বামী চার্লস এমাকে সুস্থ করার জন্য রুয়েন শহরে একটা অপেরা দেখতে নিয়ে যায়, যদি মন ভালো হয় বউয়ের, এবং সেখানে গিয়ে সেই লিওর সঙ্গে এমার যে প্রাক্তন প্রেমিক আবার দেখা হয় এমার, এবং সেই দেখা হওয়ার পর এমা এবং লিওর সম্পর্ক আবার পুনরায় রিজিউম করে, চালু হয়। এবং এমা নিজের স্বামীকে ঠকায় এই বলে যে সে পিয়ানো শিখতে যাচ্ছে বলে সে রুয়েন শহরে যায় এবং বারে বারে এবং লিওর সঙ্গে দেখা সাক্ষাৎ করে। এইভাবে লিও এবং এমার প্রেম দ্বিতীয়বারের জন্য জমে ওঠে।
ওঠে। স্বামী চার্লস সারাদিন ডাক্তারি কাজে ব্যস্ত থাকে, এমার জন্য, নিজের মেয়ে বার্থার জন্য সে পরিশ্রম করতে থাকে, প্রাণপাত করতে থাকে, কিন্তু টাকার বিশেষ উন্নতি তার হয় না, এমা তার সঙ্গে খুশি হয় না এবং লিও কিন্তু এমার সঙ্গে আবার সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু কিছুদিন যাওয়ার পর এমা লক্ষ্য করে লিও মানে ঠিক আছে, দেখা করছে ঠিক আছে, কিন্তু এমার সঙ্গে ঘর বাঁধতে বা এমার জন্য স্ট্যান্ড নিতে নারাজ। লিওর মধ্যে সেই গার্ডসটা নেই যে সব কিছু ছেড়ে সেই এমাকে নিয়ে থাকবে। এমা বুঝতে পারে এবং সে আবার বোর হয় লিওর প্রতি। সে বুঝতে পারে লিও জাস্ট সময় কাটানোর জন্য ঠিক আছে, লিও কখনোই জীবন কাটানোর জন্য সঠিক নয়। এর ফলে লিওর সঙ্গে এমার প্রেমটা আবার ভেঙে যায়। এমাই এবার একটা দূরত্ব আবার তৈরি করে। সে বুঝতে পারে লিও কোনোদিনই তার সঙ্গে জীবন কাটাবে না, শুধু কিছু সময় কাটাচ্ছে এবং নিজের কাজে, নিজের ক্যারিয়ারেই লিও নিজের স্বপ্নে বিভোর ব্যস্ত। তো এমার জীবনে এক অদ্ভুত পরিস্থিতি, তার স্বামীর কোনো স্বপ্ন নেই বলে জীবনে সে বিরক্ত, আর লিওর জীবনে তার প্রেমিকের স্বপ্ন আছে বলে সে এমাকে জীবন কাটাতে চায় না এমার সঙ্গে, সেই জন্য সে বিরক্ত। ফলে স্বপ্ন থাকা এক পুরুষের আর স্বপ্ন না থাকা এক পুরুষের দুটোতেই এমা বিরক্ত হয়। এরম একটা সিচুয়েশনে এমার সঙ্গে এমা আস্তে আস্তে লিওর সঙ্গে দূরত্ব বজায় রাখতে শুরু করে। সে বুঝতে পারে লিও তার সঙ্গে জীবন কাটাবে না, ওই লুকিয়ে চুরিয়ে দেখাই হবে শুধু, এবং এমা খুব বিরক্ত হয়ে ওঠে। এদিকে মাঝখানে এমার এই লাইফস্টাইলটা ধার করে শপিং করা, ঘর সাজানো, নিজেকে দামি দামি পোশাক কিনে দেওয়া, নিজের যেটা তার স্বামী পারতো না সেগুলো সে লিউরো বলে একজন সুদখোর, যে সুদের কারবারি, পন ব্রোকার বা মানি লেন্ডার, তার থেকে প্রচুর টাকা ধার নিয়ে ফেলেছিল এবং সুদ আসলে অনেক টাকা হয়ে গেছে। এবার সে লুডো এসে তখন এবার এমাকে ধমকি দেয় বা বলতে পারি থ্রেট করে, হুমকি দেয় যে সে যদি তার টাকা সব একসাথে না শোধ করতে পারে এমা, তাহলে এমার নামে যা সম্পত্তি আছে তার কাছে মানে বন্ড অনুযায়ী, কাগজ অনুযায়ী লুডো সব নিয়ে নেবে। এবং এমা বিপদে পড়ে। সে বুঝতে পারে সম্পত্তি বাঁচাতে সে পারবে না কোনোভাবেই, কারণ এত টাকা সে কোথা থেকে দেবে। এমা তখন তার প্রাক্তন প্রেমিকদের থেকে, মানে লিওর থেকে বা ওই রুডোল্ফ যে তাকে ছেড়ে দিয়েছিল, ইভেন তার কাছে লজ্জার মাথাকে গিয়ে হাত পাতে। কেউ তাকে টাকা দিতে নারাজ হয়। সবাই জানে এমা টাকা শোধ করতে পারবে না, কারণ ওর কোনো ফিক্সড ইনকাম নেই, আর ওর বরের অবস্থাও নামেই ডাক্তার, খুব একটা ভালো নয়, সংসার চালিয়ে সেরম টাকা থাকে না যার থেকে তার এমার টাকা শোধ করবে। তো তারা সবাই টাকা দিতে অসম্মত হয় এমাকে। এমা তখন বিপদে পড়ে এমা প্রস্টিটিউশনের অফার অবধি দেয় রুডোল্ফকে, অর্থের বিনিময়ে, যদি বুঝতেই পারছো, এবং রুডোল্ফ তাতেও না করে দেয় এবং এমাকে পাত্তা দেয় না। এমা তখন বুঝতে পারে যে আর কিছু হওয়ার নেই, সব শেষ। এমা তখন তার বরের যে ওষুধের যে দোকানে তার বর বসতো সেখান থেকে আর্সেনিক খেয়ে প্রচণ্ড কষ্ট পেয়ে ভুগতে মারা যায় এমা, অর্থাৎ আমাদের ম্যাডাম বোভারি সুইসাইড করে নেয়। তার বর তখনও কিছু জানতো না যে তার বউ কেন সুইসাইড করেছে। সে বউয়ের প্রেমে গভীরভাবে আচ্ছন্ন হয়ে থাকে এবং ডিপ্রেশনের কাইন্ড অফ একটা মানসিক কষ্টের মধ্যে জীবন কাটায়, কিন্তু বউয়ের প্রতি, এমার প্রতি ভালোবাসা ডাক্তারবাবু চার্লসের থেকে যায়। কিন্তু একদিন ঘর পরিষ্কার করতে গিয়ে সে এমার জায়গায় হাত দেয় এবং সেখানে মানে এমার যে ঘরে আমাদের প্রত্যেকেরই নিজস্ব জিনিস রাখার কিছু জায়গা থাকে, তো এমার জিনিসের জায়গায় হাত দেয় এবং সে খুঁজে পায় যে এমার লেখা প্রেমপত্র, এমাকে লেখা রুডোল্ফ এবং লিওর প্রেমপত্র, রুডোল্ফ এবং লিওর দেওয়া দামি দামি গিফট এমাকে, এবং সব পড়ে সে দ্বিতীয়বারের জন্য তার বউকে হারিয়ে ফেলে। প্রথমবার বউ মরে গেছে বলে ফিজিক্যালি, তার থেকে বেশি কষ্ট ছিল এইবার হারিয়ে ফেলাটা, কারণ বউয়ের প্রতি বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা, যা কিছুতে এতদিন তার একার ছিল, বউ তো বিশ্বস্ত ছিলই না তার, কিন্তু তার যা কিছু একা ছিল সেগুলো একার ছিল, সেটাও সেই সম্বলটুকু চলে যায়। বউকে ভালোবেসে যে জীবন কাটাবার যে শেষ অবলম্বনটুকু হারিয়ে ফেলে ডাক্তারবাবু চার্লস, এবং চার্লস বোভারি দেখতে পায় তার বউ কোনোদিনই তাকে ভালোবাসেনি। সেই সকল চিঠিতে তার নামে নিন্দে করা, বাকি পুরুষদের প্রতি তার আসক্তি, তার মৃতা বউয়ের, এগুলো সে জানতে পারে এবং সে আর একবারের জন্য এবং হয়তো এবার আরও বেশিবারের জন্য সে ভেঙে পড়ে। আস্তে আস্তে সে নিজেকে গুটিয়ে নেয়, একটা গার্ডেনে বসে থেকে হার্ট অ্যাটাকে যা ডাক্তারবাবু চার্লস মারা যায়। চার্লস বোভারিরও মৃত্যু ঘটে, বেঁচে থাকলো শুধু তাদের বাচ্চা মেয়ে বার্থা। এবং মা ঠিক না হলে বাচ্চাদের কপালে অশেষ দুঃখ থাকে, কারণ বাবা ঠিক না হলেও নর্মালি মায়েরা সামলে নেয় বাচ্চাকে, কারণ একটা মানে মাতৃ সন্তান স্নেহটা আলাদা লেভেলের হয়, কিন্তু মা যেখানে ঠিক নেই সেখানে কিন্তু বাচ্চার কপালে অশেষ দুঃখ লেখা থাকে। বার্থাও তার ব্যতিক্রম হলো না। বাবা চার্লস মারা যাওয়ার পর বার্থা কী করলো, সে তো খেতে পড়তে পারছে না, তাকে সেখানকার লোকেরা একটা কটন মিলে শিশু শ্রমিক হিসেবে কাজ করতে পাঠিয়ে দিল। বার্থার বাকি জীবন কাটলো, সেটা বলা নেই, আমরা ধরে নিতে পারি ওই কটন মিলে কাজ করে। তো এন্ডিংটা খুব কষ্টকর, বার্থার জন্যও কষ্টকর, আর চার্লস বাবুর কথা ভেবে অবশ্যই আমাদের খারাপ লাগবে, কারণ লোকটা বড় লোক না হতে পারে, লোকটার দারুণ কিছু অ্যাম্বিশন না থাকতে পারে, লোকটা ডাক্তার
ডাক্তার হিসেবে দারুণ সফল না হতে পারে, কিন্তু চার্লসের যেটা হয়েছিল সেটা হচ্ছে স্ত্রীকে সে সত্যিকারে ভালোবাসতো, বিশ্বাস করতো, এমনকি সে অন্যের জন্য ধার করে বিষ খেয়ে মরে যাওয়ার পরও কিন্তু সে নিজের স্ত্রীকে বিশ্বাস করে তার স্মৃতিতে ডুব দিয়ে সে আচ্ছন্ন হয়েছিল, স্মৃতির মধ্যে ডুব দিয়ে সে বাকি জীবনটা কাটাচ্ছিল। এমার প্রতি ভালোবাসাটা তার কখনই মিথ্যে বা ফলস ছিল না বাকি পুরুষদের মতো, কিন্তু এমা ওই সুখ স্বাচ্ছন্দ্য ধরতে গিয়ে জীবনে সত্যিকারের ভালোবাসাটা মিস করে গেল। অতি লোভীদের যা হয় তাই হয়েছিল এমা বোভারির। সে একবার রুডলফ, একবার লিও এই করতে গিয়ে শেষে প্রস্টিটিউশন, কিছুই বাদ দেয়নি করতে, কিন্তু শেষ অবধি সে সেটা পায়নি যেটা সে চেয়েছিল, না তো আর্থিক বৈভব, না তো সত্যিকারের ভালোবাসা, না তো সত্যিকারের জীবনসঙ্গী। আর এমার মতো নারীদের এটাই হয় নর্মালি, যারা অতিরিক্ত কিছু জীবনে সব কিছু একসাথে পেতে চায়, যেটা আছে তাকে স্যাক্রিফাইস করে শেষমেশ কিছুই পাওয়া হয় না, ওই আমও যায় ছালও যায়, তাদের এটাই হয়। যাকে এমারও তাই হয়েছিল। গল্পের শেষটা দুঃখের। সবচেয়ে খারাপ এখানে যদি কারোর জন্য লাগে সেটা বার্থার জন্য, তার কোনো দোষ ছিল না, কিন্তু তাকে সারা জীবন সারা জীবন ইন দ্য সেন্স সেই সময় শিশু শ্রমিক হিসেবে বাবাকে মাকে হারিয়ে একটা অনাথিনী জীবন কাটাতে হয়। এই হচ্ছে ম্যাডাম বোভারির গল্প। একটা সামাজিক ছবি আমরা পাই, সেখানে একটা জেন্ডার রোলও আমরা পাই, যে প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে নারীর সেভাবে অধিকারকে স্বীকার করা হচ্ছিল না ওই সময়। 1856 সালে লেখা নভেল এটা, গুস্টাভ ফ্লবার্টের লেখা নভেল, যেখানে আমরা দেখতে পাচ্ছি 19th সেঞ্চুরির মধ্যবর্তী সময়ে 1856-এ এমার মতো নারীরা যারা জীবনে একটু ভালো থাকতে চায়, তাদের কিন্তু কাজের কোনো অপশন ছিল না, ফলে তাদের ওই গোল্ড ডিগার হিসেবেই থাকতে হতো। যদিও এটা কোনো জাস্টিফিকেশন নয়, এই চিটিং ইজ অলওয়েজ আ চিটিং, সে তার স্বামীর সঙ্গে ভালো করেনি, আর অ্যাজ ইউ সো ইউ গেন, যা করবে সেটা ফেরত পাবে। সে কিন্তু ফেরত পেয়েছিল যেটা, সেটা খারাপ কিছুই ফেরত পেয়েছিল তার জীবনে। না তো সে যা চেয়েছিল তা পেয়েছিল, না তো সে এতটা মানে লাইফে নিজেকে ইনভেস্ট করে ফেলেছিল সেখান থেকে আর ফেরত আসতে পারেনি। ফলে জার্নি ততটাই করা উচিত যেখান থেকে নিজের ক্ষমতায় ফেরত যাওয়া যায়। এতটা ধার করে ফেলেছিল এমা, যেখান থেকে ফেরত আর আসা হয়নি, জীবন ত্যাগ করতে হয়েছিল। এই হচ্ছে ম্যাডাম বোভারির গল্প। হোপফুলি গল্পটা তোমাদের আমি পুরো বাংলায় বলে দিলাম। যদি গল্পটা বুঝে যাও, এখান থেকেই তোমরা নোটস লিখতে পারবে। এখান থেকে যারা 6 সেম যারা পড়ছো, কী কী প্রশ্ন হতে পারে, এখান থেকে বড় প্রশ্ন হতে পারে হচ্ছে এমার ক্যারেক্টার অবশ্যই হতে পারে, এন্ডিং অবশ্যই প্রশ্ন হতে পারে, লাভ অ্যান্ড বিট্রেয়াল একটা থিম হিসাবে প্রশ্ন হতে পারে, মোটামুটিভাবে এই প্রশ্নগুলো হতে পারে। আর কি প্রশ্ন হতে পারে এখানে, অ্যাজ আ রিয়েলিস্টিক নভেল, কারণ এটা রিয়েলিস্টিক জনরায় লেখা নভেল, যেখানে কোনো প্রেমের আতিশয্য বা আইডিয়ালিজমকে এখানে সেলিব্রেট করা হচ্ছে না। এখানে বাস্তব জীবন দেখানো হচ্ছে, ভুল করলে ভুল হবে, হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড, তুমি যা ছড়াবে সেটাই ফেরত পাবে। এমার ক্ষেত্রে সেটা, এখানে কিন্তু শেষ অবধি সিনেমা হলে কি হতো, রোম্যান্টিক সিনেমা হলে শেষ অবধি এমা ক্ষমা চেয়ে পায়ে পড়তো ডাক্তারবাবুর নিজে ক্ষমা চাইতো যে তোমাকে যা যা দেওয়ার কথা ছিল আমি দিতে পারিনি। তারপর দুজন মিলে একটা হ্যাপিলি এভার আফটার মেয়েকে নিয়ে সুন্দর সুখের জীবন কাটাতো। এমা নিজের অতীত ভুলে যেত, বা এমার কোনো প্রেমিক তাকে এমাকে নিয়ে এসে ডাক্তারবাবুর হাতে তুলে দিত, ডাক্তারবাবু সব ক্ষমা করে মেনে নিত। সিনেমা এরকম হয়, জীবনে এরকম হয় না। জীবনে যেটা হয় রিয়েলিস্টিক নভেল হিসেবে, তুমি অন্যায় করলে তোমাকে ফলটাও তোমার খারাপ হবে, ঠিক আছে? তুমি চারপাশে যদি বাঁশ গাছ লাগাও, আশা করো না গোলাপ ফুল ফুটবে, মাসি হবে তাতে। তো ব্যাপারটা সেরকমই এমার ক্ষেত্রে হয়েছিল। এমা অন্যায় করেছিল, তার নিদারুণ কষ্টকর করুণ পরিণতি তাকে ভোগ করতে হয়েছিল, এবং তার করুণ পরিণতি শুধু তাকে ভোগ করতে হয়নি, তার সদ্যজাত বাচ্চা মেয়েটিকে ভোগ করতে হয়েছিল। সারা জীবন একটা অনাথ হয়ে অন্যের দৌড়ে দৌড়ে ঘুরে শিশু শ্রমিক হিসেবে কাজ করতে হয়েছিল, যেটা তার থেকে অনেক ভালো জীবন কিন্তু এমার বা ডাক্তারবাবুর ছিল। কিন্তু আরও করতে গিয়ে যেটা আছে সেটাও ছাড়ও হয়ে যায়, সেটাই হয়েছিল এমার জীবনে। এই হচ্ছে নভেল। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। যদি তোমরা এরকম বাংলায় আরও গল্প শুনতে চাও, আমাদেরকে একটু কমেন্টে জানাবে। যদি বেশিরভাগ জনই শুনতে চাও, তাহলে এরকম গল্প আমরা আবার বলে দিতে পারি তোমাদের সিলেবাসের পিসগুলোকে, যাতে শুনতেও সহজ লাগে এবং বুঝতেও ইজি হয়, পরীক্ষা লিখতে পারো। পরের ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে। থ্যাংক ইউ।